তো আজকে কিন্তু অবশ্যই বন্ধু বিরাট বড় ব্রেকিং আপডেট অবশ্যই পাওয়া যেতে পারে, কারণ এসএসসি সেকেন্ড এসএলটি এক্সামিনেশন। তো এক্সাম কি পিছবে এবং এক্সাম কি ক্যান্সেল হবে, এটা হচ্ছে ব্যাপার। তো আজকে অবশ্যই কিন্তু একটা বড়সড় আপডেট পাওয়া যেতে পারে। এবং আজকে যে মামলাটি দায়ের করা হয়েছে মামলাপূর্ণ, তো অবশ্যই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তারপর আপনারা অনেকেই জানেন যে প্যারা 14 ক্লারিফিকেশন চেয়ে কিন্তু একটা এমএ ফাইল করা হয়েছে। তো বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, এবং এই যে নতুন করে আবারও এসএলপি করা হয়েছে, এসএলপির বর্তমান আপডেট কী রয়েছে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো ডাই নাম্বার আপনার অনুষ্ঠিত কেস নাম্বার দেওয়া রয়েছে, শেয়ার নাম্বার রয়েছে, পেজ অ্যান্ড লাস্ট লিস্টের সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আজকে কিন্তু মামলাটির শুনানি রয়েছে 28/8/25 অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে 26 নম্বর সিরিয়ালে, ঠিক আছে। তো আজকে কিন্তু অবশ্যই একটা বড়সড় আপডেট পাওয়া যেতে পারে। তো পিটিশনার এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, যদি এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা আজকে কিন্তু জেএসএসএম এর তরফ থেকে এমএ এবং নতুন করে এসএলপি মেনশন করানো হবে। এবং এমএ কিন্তু অনেক দিন ধরেই পড়ে আছে, লিস্টের কিন্তু কোনো মতে হচ্ছে না। তো সুপ্রিম কোর্টে কিন্তু অনেক এমএ পেন্ডিং রয়েছে বর্তমানে। তো দেখা যাক কি নেক্সটে আপডেট পাওয়া যায়। তো আজকে কিন্তু ডব্লিউবিইউটি এর 4608 যেটা ডায়ের নাম্বার রয়েছে, সেটা কিন্তু আজকে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তো চাকরিহারাদের আশা এটাই যে ভালো কিছু অবশ্যই যেন হয়, পজিটিভ কিছু যেন অবশ্যই পাওয়া যায়, এটাই কিন্তু চাকরিহারা বর্তমানে আশা করছেন। তো হয়তো বন্ধু এই যে কিছুদিন আগে বিবেক পাড়ের কেসটা ছিল, তো এর কেসটা কিন্তু আগামীকাল হতে পারে, দেখা যাক কি গুরুত্বপূর্ণ ফিউচারে পাওয়া যায়। তো এদিকে কিন্তু চাকরিহারারা বয়কট করছেন পরীক্ষা। আগামী 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান দলে দলে যোগ দেওয়ার কথা বলছেন চাকরিহারারা। এসএসসি অভিযান করা হবে 1 সেপ্টেম্বরে। তো এসএসসি অভিযান করার মেন উদ্দেশ্য একটাই, পরীক্ষা বয়কট, নইলে পরীক্ষা পিছোতে হবে, ডিলে করতে হবে। মোটামুটি 2 মাস কিন্তু সময় চাইছেন চাকরিহারারা, 2 মাস পিছোতে হবে পরীক্ষা, নইলে পরীক্ষা বয়কট করতে হবে, এটাই কিন্তু দাবি চাকরিহারাদের। তো আগামী 1 সেপ্টেম্বর কিন্তু এসএসসি অভিযান করছেন চাকরিহারারা। তো আজকে যে বন্ধুরা কেসটি রয়েছে, এসএলপিটি রয়েছে, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে কিছুদিন আগে অভিজিৎ সাধুকার কেসটি ছিল, সেই মামলাটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। তো সেই মামলাটি যদিও এখন পর্যন্ত ডিসমিস করেনি, খারিজ কিন্তু করেনি, তবে আগামী নেক্সট ডে 9-25 তারিখে হিয়ারিং ডেট রাখা হয়েছে। তিনি কিন্তু স্কুল সার্ভিস কমিশন আইএ ফাইলে জানিয়ে দিয়েছেন যে 15,800 জন যোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন। তো এই যে 15,800 যোগ্য চাকরিহারা রয়েছেন, তো চাকরিহারাদের এটাই কিন্তু দাবি। তো যেহেতু যোগ্য চাকরিহারা 15,800, তো কেন আমরা পরীক্ষা নতুন করে দিতে যাব, যেহেতু আমরা যোগ্য ক্যান্ডিডেটস 15,800, তো আমরা কেন পরীক্ষা দিতে যাব, এটাই কিন্তু চাকরিহারাদের বক্তব্য। যেহেতু এসএসসি স্কুল সার্ভিস কমিশন ডিক্লেয়ার দিয়েছে যে 15,800 যোগ্য চাকরিহারা, তো নতুন করে পরীক্ষা কেন তারা দেবে যোগ্য চাকরিহারারা, তো আর কিন্তু কোনো রকম চাকরিহারারা পরীক্ষায় বসতে চায় না, এটাও দাবি। যদি পরীক্ষা দিতেই হয় বাধ্য হয়ে, তবে পরীক্ষা আমরা কেন নতুনদের সঙ্গে দেব, পরীক্ষা যেন 2016 সালের চাকরিহারাদের আলাদা হয় এবং নতুনদের পরীক্ষা যেন আলাদা হয়। তো অনেক দাবি রয়েছে, নইলে পরীক্ষা ক্যান্সেল করতে হবে, নইলে পরীক্ষা ডিলে করতে হবে। তো অনেক বিষয় নিয়ে কিন্তু আজকে মামলাটি দায়ের করা হয়েছে। তো মামলাটি কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যদি একটা পজিটিভ রিপ্লাই আসে, পজিটিভ যদি একটা খবর পাওয়া যায়, তবে আসলে একটা চাকরির জন্য একটা বিরাট বড় সুখবর হবে। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায়, হয়তো বিকালের দিকে আপডেটটি আপনারা পেয়ে যাবেন।